শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করেছেন হাজিরা। বাংলাদেশের হাজিরা সুষ্ঠুভাবে মক্কায় ফিরেছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। এবছরের হজকে সৌদি সরকার অ্যাক্সিডেন্ট ফ্রি অর্থাৎ দুর্ঘটনামুক্ত হজ হিসেবে ঘোষণা করেছে। আজ থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। মিনায় অবস্থানের শেষ দিনে 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা। এরই সাথে শেষ হলো হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। শয়তানকে পাথর মারার কাজ শেষ করলাম। আমরা এখন মক্কার দিকে যাচ্ছি। মক্কা থেকে কালকে আমরা আমাদের বিদায় তাওয়াফ করব। বাংলাদেশের সব হাজি সুশৃঙ্খলভাবে মক্কায় পৌঁছেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য তিনি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, হজ গাইড, হজ কর্মী সহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে কিভাবে খিদমত করা যায়, সেই চিন্তাই উনি সবসময় করেন। অভিজ্ঞত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছে হাজিদের জন্য, হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। বিগত 40 বছরের মধ্যে এই হজে কোনো প্রকার দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটেনি। সৌদি সরকার এই হজকে অ্যাক্সিডেন্ট ফ্রি অর্থাৎ দুর্ঘটনামুক্ত হজ হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় মক্কা মদিনা প্রশাসন ও বিভিন্ন দেশের ধর্মমন্ত্রীদেরকে ধন্যবাদ জানান ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز حفظه الله يسرنا أن نهنئكم ونهنئ المواطنين والمقيمين وحجاج بيت الله الحرام بعيد الأضحى المبارك। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হাজিদের সেবায় 30 জুন মক্কায় অস্থায়ী অফিস খোলার কথা থাকলেও সৌদি সরকার কর্তৃক মক্কা প্রবেশে বিধিনিষেধ বলবৎ থাকায় 2 জুন থেকে যথারীতি অফিস চালু করার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল অফিস। এর আগে যেসব হাজি টিকিট পরিবর্তন করতে চান তাদেরকে জেদ্দা সিটি অফিসে যোগাযোগ করার জন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পবিত্র মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।